নবলক্ষ ধেনুবর্ষ গোষ্ঠে গমন করলেন। ওরে খেলার রসে ছিল কানা, সুবলের সনে। আর খেলার রসে ছিল কানা, সুবলের সনে। খেলার রসে ছিল কানায়, সুবলের সনে। হেন কালে রাধা বদন করে জনগণ। আর হেন কালে রাধা বাবা পড়ে গেল মনে। সে যে রাধা বদন মনে করিল, সে যে রাধা বদন মনে পড়িল, বল সখার বদন হেরি। ওরে রাধা বদন মনে করিল, ওই না সুবল শাখা বদন হেরে রাধা বদন মনে পড়িল। ওই না সুবলি সখা বদরে রে বদর কথা মনে হলে, যাইরে নীলার বলিয়ারি হরি সরাম কথা বদন ঘেরে, গাইরে লীলার বলে ওরে হরে, সুবল সকার বদন ঘেরে গাইরে লীলা বলে হরে। রাধা বদন মনে পড়িল। কালে রাধা বদন মনে গেল মনে, আর হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। বহু সুন্দর আমার শিবাসনায় অঙ্গনে প্রতিদিন হরিনাম সংকীর্তন করতেন। একদিন দেখা গেল সকলেই হরিনাম করছেন। অদূর থেকে মুরারি নয়নে অশ্রু জল নিয়ে বসে আছেন। লীলা দর্শন করে কষ্ট বাধকর্তা বললেন, মুরারি তুমি আমার কাছে এসো। এবার মুরারি বলছে, প্রভু তুমি আমায় ডেকেছো? প্রভু বললেন, হ্যাঁ, সকলেই হরিনাম করছে, তুমিও হরিনাম করো। মুরারি বলল, প্রভু আমি চেষ্টা করব। এই বলে সে গৃহে ফিরে চলে গেল। সারা দিন রাত ধরে চেষ্টা করার পরও শত শত কৃষ্ণ নাম আর বলতে পারল না। যতবারই না কৃষ্ণ নাম বলার চেষ্টা করলো, ততবারই না রাম নাম বাইর হয়ে গেল। কেমন ভাবে, জয় জয় রাম জয় জানকী জয় জয় রাম। আর জয় জয় রাম কৃষ্ণ জানকী জয় 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 জানকী জয় জয় রাম জয় জানকী। সারা রাত দিন ধরে অনাহারে অনাইদ্রি চেষ্টা করার পরও কৃষ্ণ নাম আর বলতে পারল না। এবার নিশি প্রভাত
হতে না হতে গৌর হরিকে ডেকে ছুটতে ছুটতে গিয়ে গৌর হরিকে ডেকে বলছে, গৌর হরি, গৌর হরি, একবারে দেখা দাও প্রভু, একবারে দেখা দাও। এবার প্রভু বলছে, মুরারি তুমি এমন ভাবে ডাকছো কেন? মুরারি বলল, প্রভু তুমি আমায় বধ করো, প্রভু তুমি আমায় বধ করো। তোমায় আমায় বধ করতে হবে কেন? তুমি কি অপরাধ করেছো তাই তোমায় আমায় বধ করতে হবে? প্রভু গো, তুমি যেই নাম আমায় করতে বলেছিলে, আমি যতবারই না এই নাম করার চেষ্টা করি ততবারই আমার রাম নাম বাইর হয়। প্রভু গো, এই জীবনে মনে হয় আমার আর এই কৃষ্ণ নাম আর বলা হবে না। আমি রাম ভক্ত হনুমান বলে আমার বদনে কোনো নাম আসে না। এবার প্রভু বললেন, সাধু সাধু সাধু, এমন অনুরাগ না হইলে বাবা কৃষ্ণ কৃপা হবে না। প্রভু বললেন, মুরারি তোমার বদনে কৃষ্ণ নাম নাই বাইল, তোমার বদনে যেই নাম আসে তুমি সেই নাম করো। যে রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ভজন নিষ্ঠা করি, নামের মধ্যে নামিয়াছে মনোরমা দিয়াকা। আজ নামের মধ্যে নামি আছে আপন শ্রী হরি। ভোজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামিয়াছে মহুর মুড়ি ও গো নামের মধ্যে নামি আছে যুগল মূর্তি আঁকা। একবার বদন ভরে হরি বলো, একবার বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। নামে নামের কৃপা হবে, বদন ভরে হরি বলো, নিতাই গৌর হরি নামে বলো। নামে কৃপা পাবে বদন ভরে হরি বলো। নামে নামে কৃপা পাবে বদন ভরে হরি বলো। জালা জোড়াইবে হরি বদন নিতাই ভরে গৌর হরি হরি বলো, নামে কৃপা পাবে হরি বদন ভরে হরি, তোমরা বদন ভরে হরি বলো। মুরারি তোমার বদনে যে নাম আসে তুমি সেই নাম করো। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের মধ্যে কিছু ভেদাভেদ কিছুই নেই। প্রভুর এমন কথা শুনি মুরারি মনে মনে চিন্তা করলো, প্রভু হয়তো আমায় মনে মনে চিন্তা করে বলল, প্রভু হয়তো আমায় সান্ত্বনা দিলেন। এই বলে মুরারি বলল, আমি এই জীবন আমি আর রাখতে চাই না, এই জীবন আর আমি রাখবো না। এবার কামাশালার কাছে গিয়ে একটি ছুরি তৈরি করে নিজের গলা নিজেই কেটে ফেলবে। তারা সিদ্ধান্ত করলেন। নিশি প্রভাতে গৌর হরিকে শয়ন করে বললেন, গৌর হরি তোমার সঙ্গে আর আমার দেখা হবে কি জানি না, তুমি এই মার্ছনা করি তোমার এই চরণে আজ আশ্রয় দিও। এই বলে নিজের গলা নিজেই কেটে ফেলবে। দেখুন বাবা, মুরারি সমস্ত কৃষ্ণ নাম বলতে পারেনি বলে নিজের গলা নিজেই কেটে ফেলবে। এবার গৌর হরি প্রভু নিশি প্রভাত না হতে হতে ছুটতে ছুটতে সে মুরারিকে বলছে, মুরারি তুমি কি করো মুরারি? সামান্য কৃষ্ণ নাম বলতে পারোনি বলে তুমি নিজের গলা নিজেই কেটে ফেলবে? শোনো মুরারি, এই নবদ্বীপের মধ্যে তোমার মতো ভক্ত আর কেউ নেই। তুমি যদি আত্মহত্যা করতে চলেছ, তুমি জানো না মুরারি আত্মহত্যা যে মহাপাপ। তুমি আত্মহত্যা করলে তোমার মতো আমি ভালোবাসা কার কাছে পাবো মুরারি? চলো আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি,
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা কৃষ্ণ নাম। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি নাম সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। জপরে জপরে সুধা মাখা রসনাম সুধা মাখা কৃষ্ণ নাম। আর জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম আর কৃষ্ণ কেশব তাই গুরু হরি বল। কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে ওগো এই নাম জপিলে হলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে ওগো এই নাম জপিলে হলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পরাবারে। জপরে 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 মনামা জপরে 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 রসনা মধুমাখা কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম। এবার মুরারি প্রভু দুই চরণ খানি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, হয়তো আমি আর মানব কুলে জন্ম পাবো কি জানি না। আমি যতদিন পর্যন্ত এই ধরাধামে থাকি ততদিন যেন আমি গৌর বলে কাঁদিতে পারি। যেন গৌরী বলে আমি কাঁদিতে পারি। আমি জন্মপুরি বলে কাঁদিতে পারি। প্রভু গো যেন গৌরী বলে আমি কাঁদিতে পারি। প্রভু আমি গৌরী বলে কাঁদিতে পারি। ভক্তের চরণ ধলি চরণ
যেন কাঁদতে আমার শুকাইছে শুকাইছে নয়ন বাড়ি যেন আমি গৌরী বলে ও গো শুকায়েছে শুকায়েছে আমার নয়ন বাড়ি যেন গৌরী বলে আমি কাঁদিতে পারি ওগো শুকাইছে ওগো নয়নে বাদে ভক্তের চরণ ধুলি গায়ে মেখে গৌরী বলে ভক্তের চরণ ধুলি গায়ে মেখে গৌর বলে কাঁদিতে পারি ভক্তের চরণ ধুলি গায়ে মেখে গৌর বলে কাঁদিতে পারি ভক্তের চরণ ধুলি জানোই আমি গৌরী বলে কাঁদিতে পারি এখানে প্রশ্ন আসতে পারে আমার গোবিন্দের সঙ্গে তো অনেকই সখগান ছিল সুবলের বদন দর্শন করে রাধার ভাব কান্তি বিলাস সঙ্গে ধারণ করে সুবল আর রাধারানী জ্যেষ্ঠ তো খুঁজতে তো ভাই বোন সুবলের বদন আর রাধারানীর বদন প্রায় একই রকম সুভানু রাজার পুত্র হচ্ছে সুবল আর বিশুভানু রাজার কন্যা হচ্ছে শ্রীমতী রাধারানী তাই রাধারানী আমার আপনার ধেনু বর্ষ সঙ্গী গান ও আপনার ধেনু বৎস সঙ্গী গণ দিয়া আপনার নেনু সব সঙ্গী গান দিয়া রাধা বলে বাজাই বাসিতে ভঙ্গ হইয়া আর রাধা বলে বাজাই বাঁচি ত্রিভঙ্গ হইয়া আর রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গাইয়া রাধা বলে বাজায় বাসি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গাইয়া রাধা বলে বাসি বেজে উঠিল বলি রাধা বলে বাসি বেঁচে উঠিল রাধা বলে বাসি বেজে উঠিল রাধা বলে বাসি বেঁচে উঠিল ভঙ্গব কি মোটামে রাধা বলে বাসি বেজে উঠিল বলি জয় রাধে শ্রী রাধে বলে রাধে বলে বেঁচে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে বাসি বেজে উঠিল বলি এই মধু বৃন্দাবনে রাধে বলে বেঁচে উঠিল মধুর বৃন্দাবনে রাধে বলে বাসি বেজে বলি উঠিল ত্রিবন্ধ কি মাথাতে রাধে বলে বেজে উঠিল বলি ত্রিবন্ধ কি মাথাতে রাধে বলে বেজে বলি উঠিল রাধা বলে বাসি বেঁচে উঠিল ওগো
তাই আজ রাধারানী আমার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে মুরলী বদন করেছে। গোবিন্দ বিরজাকে ভালোবাসতেন আর বিরজাও গোবিন্দকে ভালোবাসতেন। একদিন রাধারানী অন্তরে বুঝতে পেরে আঘাত করেছে, তাই গোবিন্দ বললেন, বিরজা তুমি জল হয়ে যাও। তাই এবার বক্ষের ওপর হয়ে করে আহত করে তাই আজ লীলাপুষ্টি করবার জন্য ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে মুরলী বদন করেছে। কে কেমন ভাবে? ওরে রাধা রাধা বলে কানাই করিল মোরে গান। আর রাধা রাধা বলে কানা পুরিল মোহন বাসি। রাধা রাধা বলে কানাই উড়িল মানবাসী। ওই না রাধা 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 বলে পুরিল মহান বাসী। ওরে শিরাঙ্গে কর করিনি তাহার প্রবেশিল আস। আর শ্রী রাধিকা করিনে তাহা প্রবেশিল আসি। শ্রীরাধিকার করিনে প্রবেশে নওয়াজি। ওরে সুবদনী সুবদনী অস্থির হইয়া ওরে মধুর ভেটিতে চলে আপনার দিয়া। আর শুনি ধনী সুবদনী অধীর হইয়া। আর শুনি ধ্বনি সুবদনী অধীর হইয়া। মধুর ভেটিতে যায় আপনার দিয়া। রাই শেখর কহে কথা বটে, চলো যাই মোরা যমুনার তটে। তাই এবার মুরলী করে সেই মুরলী ধ্বনি শুনতে লাগলো। ওরে যশোদা শুনেছে বাসি মাখির ননি। আর যশোদা শুনিছে বাসি দেবাননি দেবী। যশোদা শুনিছে বাসি দেবাননি দেবী। নিত্যানন্দ শুনে বাসি মোর বাধানে। আনন্দ শুনে বাসি ওরে রাখাল গণ শুনে বাসি উঠতে চলো কানা। আর রাখাল গণ শোনে বাসি উঠে চলো কানা। রাখাল গণে শোনে বাসি ঘুরতে চলে কানা। ওরে শ্রীমতী শুনেছে বাসি ঘটে এসোরা। আর শ্রীমতী শুনিল বাসি কাটে এসো রায়। যার যেমন গান তেমনি ও যার যেমন কান তেমনি শোনে। যার যেমন গান তেমনি শুনে। বাসি বাজে এখন টানে যার যেমন গান তেমনি শোনে। বলি বাসি বাজে আপন টানে যার যেমন কান তেমনি শোনে। বাসি বাজে এখন টানে যার যেমন গান তেমনি শুনে। বাসি বাজে এখন টানে যার যেমন গান তেমনি বলি শোনে। বাসি বাজে একই টানে যার যেমন কান তেমনি শোনে। শ্রীরাধিকা শুনল বাসি ঘাটে এসো রায়। রাধিকা শোনে বাসি ঘাটে যশোরায়। তাই এবার মা গোপাল গোপাল করে ডাকছে। কিরে নামনি সেবা নিয়ে গোপাল 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 রে। ওরে বাবা তুই কোথায় আছিস? আয় বাবা। ওরে মোহন রলি রবে আকুল করিল সবে। আর মোহন মুরলী রবে আকুল করিল সবে। মন মুরলী রবে আকুল হইল সবে। আরো চিত্তে ধরণী না যায় ও বুড়িমা। ওগো আর
আর দানি চলে ভেটিবে কানায় দানি চলে ভেটিবে কানায় দানি চলে ভেটিবে কানায় রোজার মানে না হে মোহন মুরলি রবে রোজার মানে না হে আরে মোহন মুরলি রবে রোজার মানে না রে। শোনো শোনো ও বুড়ি মোহন মুরলি রবে জনগণবুড়ি বলি মোহন মুরলি রবে জনগণবুড়ি আমার মনার মানে না বুড়িমাই বলছে শোন নাতনি তোকে দেখবার ইচ্ছে করে কিন্তু আমি তোর কাছে আসতে পারি না তাই তুই সেদিন সেজে গুজে বসে থাকবি আমি তোকে নিতে আসবো এমন ভাবে ডাকছেন বলি শোনো বুড়ি মাই কহি তো ডরাই এ মন মনে রইল আর সোনা বড়িমা কহিতে ডরায় যে মরম নের দুঃখ জনবুড়ি মায় কহিতে নানায় যে মর মনের দুঃখ কথা করি বা কহবি শপথ হামারি দেখবি ওই চাঁদ মুখ কত করে না কহিবি তবে তো আমারে দেখাবি ও চাঁদ মুখ আমায় দেখাইতে কি পারিবি বাড়াই আমায় দেখাইতে কি পারবি না রা। আমার বধুয়া চিকন কালা আমায় দেখাই দেখাইতে কি পারবি বড়াই আমার বধু আছে কি নাই আছে দেখাইতে কি পারবি বড়া আমার বধুয়া কেমন আছে শোনো শোনো ও বুড়ি আমার বধু আছে কি নাই আছে শোনো শোনো বুড়ি আমার বধু আছে কি নাই আছে দেখাইতে কি পারবি বড়াই এবার রানী বলছে বুড়িমাই গো আমি কেমন বাদির ঘরে বসত করি বাদিরা আমায় যমুনায় জল আনতে দেয় না বাদিরা আমায় নীল বসত পড়তে দেয় না বাদিরা আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না এমন বাদির ঘরের থেকে আমার কি হয় জানো ওরে বাঘিনী মাঝারে বসত আর বাঘিনী মাঝারে বসত হামারি আর বাগিনী মাঝারে বসতি আমার আর বাঘিনী মাঝারে বসত হামারি মাঝারির ঘলসা বাঘিনী মাঝারে বসত আমারি নাছারে দীর্ঘনি সা কথা করিব বিদেশ আঙিনা বিদেশ জানি না বিদেশি আনি না বিদেশ না পারিলাম আমি বাঁচবো আমি ও না না পারিলাম পারে নীলিমা বাসিগ না পারি নিলাম বা আমার ঘরে জ্বালায় আর বাইরে উজালা আমার ঘরে জ্বালায়ার বাইরে জ্বালা আমার ঘরে জ্বালায়ার বাইরেও জ্বালা আমার বধুয়া কেমন আছে আমার ঘরে জ্বালায় আর বাইরে আমার বধু আছে নাম আছে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা আমার দুঃখের কথা করিবা বলিব ঘরে জ্বালা বাইরে জ্বালা এর কথা করে বলি আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা বলি শোন নাতনি তোকে তো দেখবার ইচ্ছে আমার করে আমি কিন্তু তোর কাছে আর যেতে পারি না বুড়ো হয়েছি তো তাই আর কোনো জায়গায় যেতে পারি
যাবি না, তবে তুই আমাদের বাড়ি আসিস, আর তুই সেজে গুজে বস থাক, আমি ঠিক সময় হলে তোকে নিয়ে যাব। এবার একটি দধি দুগ্ধ পশরা সাজিয়ে নিয়ে হাতে একটু লাঠি নিয়ে হাঁকাতে হাঁকাতে চলে যাচ্ছে। তাই ভাবষ্টি পদকর্তা বললেন, ওরে কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে। আর কে যাবি পড়ায় ডাকে উচ্চ স্বরে। পড়ায় ডাকে উচ্চরে। ওরে দধি দুগ্ধ ঘিত বলে বিকি কি নিবারে। আর দধি দুগ্ধ ঘিত ঘর বিকি কি নিবারে। বলি আয় আয় তোরা কে যাবি, আয় আয় তোরা কে যাবি, আয় আয় তোরা কে যাবি। ও গো আয় আয় তোরা কে যাবি। ওরে আজ মথুরার নতুন হাটে, ওই আয় আয় তোরা কে যাবি। ও গো আজ মথুরার নবহাটে, আয় আয় তোরা কে যাবি। আজ মথুরায় নতুন হাটে, আয় আয় তোরা কে যাবে। আয় আয় তোরা কে যাবি। ও গো আয় আয় তোরা কে আজ যাবি। মথুরার নতুন বলি আয় আয় তোরা কে যাবি। তাই হরি বল, হরি বল, হরি বল। বলি আয় আয় তোরা কে যাবি। আয় আয় তোরা কে যাবি। এবার এমন ভাবে ডাকতে ডাকতে কুটিলার বাড়ির মুখে এসে ডাকছে, বলি ও কুটিলা, জটিলা রে, বলি ও কুটিলা। এত করে ডাকছে, ওরা শুনতে পাচ্ছে না। বলি ও কুটিলা, কুটিলা রে, বলি ও কুটিলা, তুই কি কানের মাথা খেলি রে কুটিলা। কুটিলা ছিল পাশের বাড়িতে, ছুটতে ছুটতে এসে জটিলার বাড়ির মুখে এসে বলছে, মা তুমি কি আমায় ডেকেছো? না তোকে ডাকবো কেন, ওই পুরো বুচির মাকে ডেকেছি। তাহলে তুই বলি শোন, আমার বাড়ির সামনে দিয়ে গিয়ে আমার নাম ধরে ডাকা, কার এত সাহস আমার নাম ধরে ডাকা, তাকে ধরে আন, ধরে এনে আচ্ছা করে দিবি। এবার কুড়িলা তো মাথায় কাপড় বাঁধতে বাঁধতে যাচ্ছে আর বলছে, আজ তার একদিন কি আমার একদিন, আমার মায়ের নাম ধরে ডাকা, দেখছি তাকে মজা। এবার যেমনই দরজার সামনে দাঁড়িয়েছে, তখনই দেখে বুড়ি মায় দাঁড়িয়ে। এবার কুটিলা মাথা নেতু করে দাঁড়িয়ে আছে। বুড়ি মায় বলছে, বলি ও কুটিলা, তুই থেমে গেলি কেন, কি বলবি বল, তোমাদের মানে গেল নাকি রে। মান গেল নাকি রে, তোমাদের মান গেল নাকি রে। মান গেল নাকি রে। নাম ধরে ডেকে যায় মানে গেল নাকি রে। বলি দেখতে হরি দেখি আয় মান গেল নাকি রে। মান গেল নাকি রে। মানে গেল নাকি রে। তোদের মান গেল নাকি রে। ওরে নাম ধরে ডেকেছি তাই মানে গেল নাকি রে। তোদের নামে ধরে ডেকেছি তাই মান গেল নাকি রে। বলি ও জটিলায় ও বলি কুটিলায় নামে ধরে ডেকেছি তাই ও ও জটিলায় কুটিলা। তোদের নামে ধরে ডেকেছি তাই মান গেল নাকি রে। এই রে। এবার বুড়ি মাই বলছে, বলি ও কুটিলা, বলি তোর মা, বলি তোর মায়ের মা, বলি তারও মা, তাদেরও মা, তোদের 14 পুরুষের মা, সম্মানে দুগ্ধ খেয়ে বড় হয়েছিস, সম্মানে নাম ধরে ডেকেছি বলে আরে তোদের মান গেল। আরে বলি শোন শোন, এই বৃন্দাবনে যখন কেউ ছিল না তখনও ছিলাম আমি, এই বৃন্দাবনে যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। আমি বড়াই করে বলতে পারি, বড়াই করে বলতে পারি। নামটি আমার বড়াই বুড়ি, বড়াই করে বলতে পারি। ওগো নামটি আমায় বলে 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 ডাকিতে পারি। সেই বড়াইয়ের বড়াই করি, বড়াই করে বলতে পারি। ওগো সেই বড়াই করে বলতে পারি। এবার জুটলা বলছে, মা কেউ পাও তো বললে না, চলো যাচ্ছি তুমি আমি, তুমি যেটা বলবি আমি তাই করব।
আমি শুনে এলাম হাটের রোল, আজ হাটে বিকাইবে ঘিয়ের দ্বারে ঘোল। আমি শুনে এলাম হাতে আজ হাটে বিকাইবে ঘিয়ের দরে ঘো। শুনে এলাম বেটি গো আজ ঘাটে ঘিয়ের দ্বারে ঘো। আমি শুনে এলাম হাটে গো আজ হাটে বিকাইবে ঘিয়ের দরে ঘো। ওরে ঘিয়ের দ্বারে ঘোল বিকাবে, ঘিয়ের দরে ঘোল বিকাবে। আজ মথুরার নতুন হাটে ঘিয়ের দ্বারে ঘোল ও বিকাবে। কই আজ মথুরার নতুন হাটে ঘিয়ের দরে ঘোল বিকাবে। মথুরার নতুন হাটে শোনো শোনায় ও বলি আজ মথুরার নতুন হাটে ধরো ধরো গো বলি বলি আজ মথুরার নতুন হাটে ঘিয়ের দরে ঘোল বিকাবে। এবার বুড়িমাই বলছে, জুটিলা বলছে মা আমি যাব, কুটিলা বলছে ও মা আমি যাব। এবার বুড়িমাই বলছে, বলে শোন শোন, ওই হাটে যাব বললেই কি আর যাওয়া হবে না তো। ওই হাটে একটি বিধান আছে, ওই হাটে তো বিধবাদের ঘোল বিকাবে না। ভেবেছিলাম তোর মেয়ে কুটিলাকে নিয়ে যাব, কিন্তু ও তো স্বামীর মাথা খেয়ে বসে আছে। এবার জুটলা বলছে মা কি পাও তো বললে না, চলো যাচ্ছি তুমি আমি, তুমি যেথা বলবি আমি তাই করব। এবার বুড়িমাই বলছে উহ কি যেন একটা গন্ধ আসছে না। ও মা আপনারা কি শুনতে পাচ্ছেন গন্ধটা? পচা পচা গন্ধ রে। ছি 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 ছি। তোদের ঘরের এক কোণা থেকে দেখাচ্ছে, ছি ঠিক যেন ইঁদুর পচা গন্ধটা। জটিলা বলছি মা ওটা ইঁদুর পচা গন্ধ নয়, বহুদিনের কিছু ঘোল জমে পড়ে সেটা থেকে গন্ধটা আসছে। এবার বুড়িমাই বলছে ওরে সেই জন্যই তো আমি এখানে এলাম, ওরে ঘিয়ের যতই দাম আর ঘোলেরও ততই দাম, ওরে ঘি সবাই এক গাড়ি বিক্রয় করে। ও মা ঘিয়ের দাম কত আর ঘোলের দাম? ঘিয়ের দাম বলে 400-500, বাপের কালে খেয়েছে। ঘিয়ের দাম হচ্ছে 1000 টাকা আর ঘোলের দাম 200 টাকা। ঘি সবাই তো এক গাড়ি বিক্রয় করে তাই না? এবার জটিল বলছে ও মা আমি যাব তোমার সঙ্গে এই হাটে। কুটিলা বলছে ও মা আমি যাব। এবার বুড়িমাই বলছে বলি শোন শোন, এই হাটে আজ তোর নতুন বৌমাকে নিয়ে যাব। জটিলা তো একটু পয়সার লোভে বলছে ও মা বৌমাকে পারবে? বুড়িমাই বলছে ওরে বেচা কিনা তো করবো আমি, তোর বৌমা শুধু গুনে গুনে পয়সা নেবে। আমার 7 কাল কি 1 কাল আছে তো, চোখে ভালো দেখতে পাই না। আহারে কি করো তুমি, দুর্গা দুর্গা। এই বলে তোর নতুন বৌমাকে আমি হাটে নিয়ে যাব নতুন দৃষ্টি দিয়ে। তোর বৌমা আমার সাথে যাবে, কি সুন্দর যে লাগবে। এবার জটিলা বলছো মা দেখো দেখো ওই পাড়ার কেলে ছোড়াটা আবার পিছু না লেগে যায়। এবার বুড়িমাই বলছে বলি শোন জটিলা, তোর বৌমাকে আমি এক সাইড দিয়ে এক ধারে দিয়ে নিয়ে যাবো, কারোর সঙ্গে ছোঁয়া লাগতেই দিব না। এবার তার বধূ যাহা যাহা তাকে ভালোবাসে, রাধারানীকে ভালোবাসে, ওর জন্য আশা পথে নয়ন দিয়ে আছে। ওমা এই হচ্ছে 5টি রস। 5টি রস কি গো? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি রস দিয়ে হচ্ছে রস আস্বাদন। তাহলে সেই রস যদি আমরা বশীভূত করতে হয় তাহলে কৃষ্ণ যে অশান্তি হয়ে যাবে, দই ভেঙে ঘোল হয়ে যাবে, আর দই থেকে ঘোল হয়ে যাবে, গোল হয়ে যাবে, আর দই থেকে ঘোল হয়ে যাবে, হয়ে যাবে, দই থেকে
সেবায় লাগবে না গো দই থেকে গোল হয়ে যাবে কৃষ্ণ সেবায় লাগবে না গো দই ভেঙে ঘোল হয়ে ও যাবে গো কৃষ্ণ সেবায় লাগবে না গো দই থেকে গোল হয়ে ও যাবে গো কৃষ্ণ সেবায় লাগবে না গো দই ভেঙে গোল হয়ে যাবে কৃষ্ণ সেবায় লাগবে না গো দই থেকে গোল হয়ে যাবে কৃষ্ণ মহাগণাগুণ সর্বশাস্ত্রে হয় কৃষ্ণ ভক্তের জন্ম সাধু সঙ্গ হয় কৃষ্ণ গুণাগুণ সর্বমঞ্জপে হয় তাহলে কয়টি আমাদের সঠিক রাখতে হবে কেননা এই দুটোকে যদি আমরা বশীভূত করার চেষ্টা করি তাহলে এই চারটে দাল ওরে যেন কৃষ্ণ ওলে গো হে ও পশরা যেন কৃষ্ণ ওলে গো রে ও ও পশরা যেন কৃষ্ণ সেবায় ও সে গো হে ও পশরা যেন কৃষ্ণ সেবায় লে গো রে ও পাশরা যেন কৃষ্ণ সেবায় বহু আমি আলা ভালো বলেন তোমার সেবার বিধান আমার কিছু জানো না তুমি গিপ্পে কোনা করো ওরে মুখে চুয়াইছে ঘাম যার মুখ তার দাম মুখে চুয়াইছে ঘাম তার মুখে তার দাম ও গো মুখে চুয়াইছে ঘাম জানো মুখ তার দাম মুখে চুয়াছে ঘাম চাঁদি মুখ তুয়া হেন বুঝি কুমুদের শাখা শাখা হানো বুঝি কুমুদের শাখা শাখা আন বুঝি কুমুদের শাখা ওরে শীতল তরুণ চাই রহিয়া রহিয়া যায় ও গো শীতল তরুর ছায় বহিয়া বহিয়া যায় তলো তরুর ছায় রহিয়া রহিয়া যায় যমুনা কিনারে এসে দেখা দেখা তোর কিনারে আসে দেখা দেখা সে দাঁড়াইলো দাঁড়াইলো এ দাঁড়াইলো দাঁড়াইলো সে দাঁড়াইলো দাঁড়াইলো ওরে যমুনা কিনারে এসে দাঁড়াইলো দাঁড়াইলো ওই যমুনা কিনারে এসে দাঁড়ালো দাঁড়ালো বিশু ভানু রাজনন্দিনী বলি যমুনা কিনারে এসে ওই না যমুনা কিনারে এসে দাঁড়ালো দাঁড়ালো বলি যমুনা কিনারে এসে দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো রাধারণী এই প্রকাণ্ড জড়িত তাপে চাঁদ বদন খালি তাই তোমাদের ঘর কিসের পশরা দাসীর মাথা রয়া ওগো কিসের উপাসনা দাসীর মাথার উপর ওরে দাঁড়াও দাঁড়াও নামাও দেখি দাঁড়াও দাঁড়াও নামাও দেখি কিসের পশরা দাসীর দাঁড়াও দাঁড়াও নামাও ও দেখি গো কিসের অপাসরা খানি দাঁড়াও দাঁড়াও নামাও দেখি কিসের পশরা দাসীর দাঁড়াও দাঁড়াও নামাও দেখি বলি কিসের অপাসরা দেখি দাঁড়াও দাঁড়াও নামাও দেখি ও গোপজে গোয়ালিনী বলি কিসের অপাসরা বলি কিসের অপসরা বলি দাঁড়াও দাঁড়াও নামাও দেখি কিসের অপসরা দাসী মাথার উপর কিসের উপাসনা দেখি মাথার উপর গোবিন্দ বললেন দাঁড়াও দাঁড়াও নামাও দেখি তোমাদের মাথায় কি আছে দাঁড়াও এবার চতুরস্র খিলালিদা বলছে শোনো দানি তোমায় সাবধান করে দিচ্ছি তুমি অনেকক্ষণ ধরে আমাদের পিছু ঘুরেছো ভালোই ভালোই বলছি আমাদের পথ ছেড়ে দাও
এবার বিশাখা বলছে, ওরে বল না আমাদের মাথায় কি আছে। তবে শোনো, ওরে দধি দুগ্ধ ঘিত ঘোলে পশুরাই আমার, দধি দুগ্ধ ঘিত ঘোল পশুরাই আমার, ওগো দধি দুগ্ধ ঘিত ঘোল পশুরাই আমার, ওরে কে তুমি তোমায় বলে পশুরাই উঠাইব, ওগো কে তুমি তোমায় বলে উলাবে পশর, আমরা যেথা সেথা নামাই না, আমরা হেতা সেতা নামাই না, আমরা যেতা সেতা নামাই না, আমরা যতন করে সাজিয়েছি যেথা সেথা নামাই না, আমরা যত্ন করে সাজাইছি যেতা সেতা নামাই না, কৃষ্ণ সেবায় দেবা গানি, ওই যতায় সেতাই নামাই না। হরি বল হরি বল আমরা হরি যত্ন বল। করে সাজাইছি, দেবা দেব আমরা যত্ন করে সাজাইছি, দেবা দেব বলে আমরা যেতা সেতা নামাই না। আবার গোবিন্দ বললেন, বলি ও বুঝি সুন্দর গণ, আমি কে তা তোমরা জানতে চাও। ওরে ঘাটের ঘাটওয়ালা আমি পথে মহাদান, ওগো ঘাটের ঘাট আমি পথে মহাদানী, ওগো ঘাটের ঘাট বিপদে মহাদানে, আজ দান দিতে হবে শোনো বিনোদিনী, আজ দানে দিতে হবে শোনো বিনোদিনী, তোমাদের যেতে তো দেব না, যেতে তো দেব না, আমাদের যেতে তো দেব না, যেতে তো দেব না, ওরে দান দিয়ে যেতে হবে যেতে তো দেব না, দান দিয়ে যেতে হবে যেতে তো দেব না, পানি দিয়ে যেতে হবে যেতে তো দেব না, ওরে দান দিয়ে যেতে হবে যেতে তো দেব না, বলিদান দিয়ে যেতে হবে যেতে তো দেব না। কৃষ্ণ সেবায় দেবা গানি, তাই গরি যেতে বল। হবে যেতে দেব দেব বলে বলিদান দিয়ে যেতে হবে, যেতে দেব দেব বলে বলিদান দিয়ে যেতে হবে, যেতে দেব দেব বলে বলিদান দিয়ে আর যেতে তো দেব দেব না। না। এই টাইমে দান দেওয়ার টাইম হলে দান দিয়ে দেন। শ্রী রাধা গোবিন্দের এই জল গীতিতে সেই বসাদের দান দিয়ে দেন। গোবিন্দ বললেন, আমি কে তা তোমরা জানতে চাও, তাহলে শোনো, আমি এই পথের মাঝে একজন দানব। এখানে যদি কেউ বিক্রি করতে আসে, আমায় নিকট দান দিয়ে যেতে হবে, তাকে আমি যেতেই দেব না। ওরে ঘাটের ঘাটওয়ালা আমি পথে মহাদান, আর ঘাটের ঘাটওয়ালা আমি পথে তবে শোনো, মহাদানে, তবে শোনো, আমি এই বৃন্দাবনের মাঝে যদি আমায় কেউ দান না দিয়ে যায়, আচ্ছা ভক্তমণ্ডলী, এই ঠিক টাইমটা দান দেওয়ার টাইম, যার যেমন ইচ্ছা অবশ্যই দান দেবেন, কারণ দান না দিলে উনি কিন্তু পারে যেতে ওনার সমস্যা হবে, তাই আপনারা দয়া করে কিছু দান মায়ের হাতে দিয়ে যাবেন। এবার চতুরা সখী ললিতা বলছে, শোনো দানি, তোমায় সাবধান করে দিচ্ছি, তুমি অনেকক্ষণ ধরে আমাদের পিছু লেগেছো, ভালোই ভালোই বলছি আমাদের পথ ছেড়ে দাও, না হলে আমাদের বিকিগনি করার। জানি তাই সময় বয়ে যাচ্ছে, এবার এবারে বলছে, তুমি লোকের ঘরে ননি চুরি করে খাও, লোকের বস্ত্র চুরি করো, কিন্তু আমরা যে বোঝে সুন্দরগণ, তোমরা এই ভর দুপুর বেলায় তোদের ভান্ডার নিয়ে যাও, তোমাদের লজ্জা করে না? আমি কালো বলে, কালো কালো করো না গো ও গোয়ালের জি, আর কালো কালো করো না গো ও গোয়ালের ঝি, কালো কালো কোনো না ভগবান
করেছে কালো, দাদা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করো করোনা গো, ও গো অ্যালার্জি। আর কালো কালো করোনা গো, ও গো অ্যালার্জি। না বলো না, না বলো না, কালো কালো বলো না রে। ও গো রাজাজি, কালো কালো বলো না, ও গো অ্যালার্জি। কালো তোমার মাথার কেশ, কালো নয়ন মণি। আর কালো তোমার মাথার কেশ, কালো নয়নের মণি। কালো তোমার মাথার কেশ, কালো নয়নের কালো বলে সবাই আমায় বলে চিন্তামণি। আর কালো বললে সবাই আমায় বলে চিন্তামণি। আর কালো কালো করোনা গো, ও গো হরিবল, হরিবল, হরিবল। কালো কালো করোনা গো, ও গো অ্যালার্জি। যেও না যেও রাই বৈশ্যধর তালের ধ্বনি যেও না। আর না যেও না যেও রাই বৈষ্ণতরু তলে ধনি যেও না। আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, চরণে কমলের ধ্বনি যেও না। তুমি না যেও না যেও ধনি বৈষ্ণতরু তলে ধনি যেও না। না যেও যেও না যেও নাই বয়স তোর তলে ধনি যেও না। ওরে কলিকুণ্ড নটরজনী, কলিকুণ্ড নটরজনী, কুচচিকি গিরিরাই যেও না। আর না যেও না যেও ধনি বৈষ্ণতরু তলে ধনি যেও না। না যেও যেও না যেও নাই বয়স তোর তলে ধনি যেও না। তাই আজ বড় গোবিন্দকে বলছে, তোমায় দেখলে আমার বড় কষ্ট হয়। আমার দুঃখের কথা তোমায় কি বলবো, তবে শোনো। ওরে ছুঁয়ো না নীলজ কানা। আর ছুঁয়ো না যেও না নীলাজ কানা, আর ছুঁয়ো না নীলাজ কানাল। ছুঁয়ো না নীলাজ কানা। আমরা পরের নারী, ছুঁয়ো না নীলজ কানা, আমরা পরের নারী। আর ছুঁয়ো না নীলাজ কানাল, আমরা পরের নারী। আমরা পরের নারী, আরে পর পুরুষের পবন পরশের সচিলে নন্দন করি গো। আর পর পুরুষে পবন পরশে সচিলে স্নান করি গো, আমি সচিলে স্নান করি। ওরে ছুঁয়ো না কানাই, ছুঁয়ো না ভালো হবে কানাই, না। ছুঁয়ো না কানাই, ভালো হবে না। আমরা হলাম পরের নারী, ছুঁয়ো না কানায় ভালো হবে না। ও গো আমরা হলাম পরের নারী। চিঠি ছুঁয়ো না কানায় ভালো হবে না। তাহলে এবার রাধানী আঁচল টেনে ধরে বলছেন, হে প্রেমময়ী রাধে, তুমি আমায় এমন ভাবে রেখে যেও না। এবার শোনো, তাহলে শোনো বলি। বিধি তোমার কোন গুণে দানে করেছে, দানে করেছে। আর বিধি তোমার কোন গুণে দানি করেছে, করেছে, করেছে। বিধি তোমায় কোন গুণে দানি করেছে। তুমি রূপেতে ভোমরা, গুণে ননি চোরা। রূপে দেব মোরা গুণে ননি চূড়া, রূপেতে ভমরা গুণে ননি চোরা। বলে চোরায় বসতি গাছে। বলি চড়াই বাসতি গাছে। তোমার কোন গুণে দানি করেছে, দানি করেছে। আর বিধি তোমায় কোন গুণে দানি করেছে। তাই এবার এই লীলা দর্শন করে বাবা বিষ্ণু বদকর্তা বললেন, এই বনের মাঝে কত হাজার হাজার বাঘ, সিংহ, কত কিছু থাকে। তাই তাই বলি শোনো তোমায়। ওরে দে দে পশরা খানি জারি লাগিবি কি
আরে দে দে পসরা খানি যার লাগি পিছি কিনি দে দে পসরা খানি যার লাগি বিকি কিনি আর দে দে পসরা খানি যার লাগি বিকি কিনি ওরে সে খাবে ক্ষীর শরণনি আর সে খাবে ক্ষীর শরণনি সে খাবে চিরসরণনি এত বলি মহা সুখে তোলে দিলাম রায় কৃষ্ণের মুখ আর এত বলি মহা সুখে তুলে দিল কৃষ্ণের মুখে এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে সখীরা দেয় রাধার বদনে আর সখীরা দেয় রাধার বদনে সখীরা নেই রাধার বাদরে যারা ধৈর্য ধরে বসেছিল যারা ধৈর্য ধরে বসেছিল সেবার বসা তারাই পেল ও ধৈর্য ধরে বসেছিল ও সেবা প্রসাদ তারাই পেল ধৈর্য ধরে বসেছিল এবার বসার তারাই পেল যারা ধৈর্য ধরে বসেছিল সেবার বসা তারাই পেল যারা ধৈর্য ধরে বসেছিল সেবা প্রসাদ তারাই পেল ও সেবা প্রসাদ তারাই পেল রাধা গোবিন্দের যুগল গীত করে সে যুগল গীত গাইতে লাগলো রাধে রাধে যার পলকে কীর্তন সে যেন রাধা গোবিন্দের চরণে যেন আশ্রয় পায় নিতাই গৌর হরি বল হরি বল আমাদের এই লীলার মাধ্যমে অনেকই ভুল ত্রুটি ভাষা ত্রুটি হয়েছে আপনারা নিজ নিজ সন্তান ভেবে আমায় ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন আমি যেন আবার এই পরিবর্তনে যেন খুব সুন্দর করে এই রাধা গোবিন্দের মিলন করতে পারি নিতাই গৌর হরি বল হরি বল। সকলে মিলে উঠুন নৃত্য হবে এখন আজি বৃন্দাবনে কৃষ্ণের ঈশানে রাধা কৃষ্ণের মিলন হল কুঞ্জবনে রাধা কৃষ্ণের মিলন হল কুঞ্জবনে রাধা কৃষ্ণ মিলন কুঞ্জবনে এই বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলন হলো দর্শনে আজি বৃন্দাবনে কৃষ্ণের ঈশানে রাধা কৃষ্ণের মিলন হল কুঞ্জবনে এই বৃন্দাবনে কৃষ্ণ সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে ফুলের মালা লাও গো রাধা যতন করিয়া কৃষ্ণের গলায় দাও গো মালা হেলিয়া দুলিয়া আজ বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে ফুলের মালা লাও গো রাধা যতন করিয়া কৃষ্ণের গলায় দাও গো মালা হেলিয়া দুলিয়া আর বৃন্দাবনে কৃষ্ণ সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে চন্দন লাও গো রাধা যতন করিয়া কৃষ্ণের অঙ্গে দাও গো চন্দন ছিটাইয়া ছিটাইয়া মধুর বৃন্দাবনে কৃষ্ণের ঈশানে রাধা কৃষ্ণ মিলন হলো কুঞ্জবনে বৃন্দাবনে কৃষ্ণ সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে প্রদীপ লাও গো রাধা যতন করিয়া
বৃন্দাবনে কৃষ্ণ সনে রাধা কৃষ্ণ মিলন হলো কুঞ্জ বনে। আজ বৃন্দাবনে কৃষ্ণের সনে রাধা কৃষ্ণ মিলন হলো কুঞ্জ বনে। সকলে মিলে হাত তুলে। বৃন্দাবনে কৃষ্ণ সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জ বনে। বৃন্দাবনে কৃষ্ণ সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জ বনে। রাখাল রাজা ফুল এদিকে আসরের দিকে দিবেন না, ওই বলে সামনে- দে না ওই সামনে ঠাকুরের ওইদিকে দিবেন। কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে সকলে মিলে হাত তুলে। কোথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। এই ভাগ্যবতী শ্রী যমুনার উজান হয়ে যায়। দেশি ভাটার বংশীগণকে আছে সে মোরা। ভগবতী শ্রী যমুনার উদার বয়ে যায়, বেশি ঘাটার বলেছি আছে সাবরা। আর শ্রী যমুনা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। শ্রী রাধিকা কবি কখন জলানিতে